জিওগ্রাফিতে যখন আমরা ডাইমেনশনালিটি রিডাকশনে কোনো অঙ্ক করি বা রিসার্চ করার সময় যখন আমরা অ্যাডভান্স লেভেল কোনো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করি, তখন সেই টেকনিকগুলো ইউজ করার আগে ফিল্ড থেকে কালেক্ট করার যে ডেটা, সেই ডেটাগুলোকে নর্মালাইজ করার প্রয়োজন পড়ে বা স্ট্যান্ডার্ডাইজ করার প্রয়োজন পড়ে। কেন? কারণ ডাইমেনশনালিটি রিডাকশনে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, যেমন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিস, ক্লাস্টার অ্যানালাইসিস বা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ডিসিশন ট্রি, ক্লাসিফিকেশন ট্রি, যে আরও যে অনেক টেকনিক্স রয়েছে বা অঙ্কগুলো রয়েছে, সেগুলোতে যে ডেটা যত বেশি ওয়েটেজ থাকে সেই ডেটার দিকে অ্যান্সারটা তত বেশি ঝোঁকে। তো এই সমস্যা দূর করার জন্য আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন বা নর্মালাইজেশনটা করার প্রয়োজন পড়ে। একটা উদাহরণ দিয়ে বলি। ধরে নেওয়া যাক আমি 10 জন মানুষের উপরে সার্ভে করেছি, তাদের এজ কালেক্ট করেছি এবং তাদের ইনকামটা আমি কালেক্ট করেছি। তো এজ সাধারণত কি থাকে, 1 থেকে 100-র মধ্যে থাকছে, কিন্তু ইনকামটা 10,000, 15,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ হতে পারে। তাহলে এই র ডেটা দিয়ে যখন আমরা কোনো ডাইমেনশনালিটি রিডাকশন অঙ্ক বা অ্যাডভান্স লেভেলে কোনো কম্পিউটিং, আমরা কোনো মেশিন লার্নিং এর সাহায্যে, তখন কি হচ্ছে, অ্যান্সারটা ওই ইনকাম ডেটা ওরিয়েন্টেড হবে। ঠিক আছে? তো ওই অ্যান্সারটা তো সঠিক নয়, অ্যাকুরেট হবে না। সেই কারণেই দুটো ডেটাকে আমরা নর্মালাইজ করে -1 থেকে +1 এর যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দুটো ডেটাকেই নিয়ে আসি। তখন দুটো ডেটা সিমিলার রেঞ্জে হয়ে যাওয়ার ফলে কি অ্যান্সারটা অনেকটা অ্যাকুরেট আসে। এই কারণে এই সমস্ত টেকনিক ইউজ করার আগে অবশ্যই আমাদের ডেটা নর্মালাইজেশন করা দরকার। এর অল্টারনেটিভ আরেকটা মেথড রয়েছে, সেটাকে আমরা বলে থাকি ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন। সেটাও আমরা ইউজ করতে পারি।